গাজা যুদ্ধে বুলেট, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র থেকেও অন্য যে অস্ত্র ইসরায়েল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তা হলো তথ্য। চলমান সংকটময় পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী একদিকে অনবরত হামলায় যেমন গাজাবাসীদের জীবন দুর্বিষহ করে তুলেছে, তেমনি নানা মিথ্যা তথ্য প্রচার করার মাধ্যমে প্রোপাগান্ডা তৈরির চেষ্টাও চালানো হচ্ছে। উদাহরণস্বরূপ পশ্চিমা মিডিয়া বারবার বলছে ইসরায়েল আত্মরক্ষায় লড়ছে। তাদের ভাষ্যমতে হামাস আক্রমণ শুরু করায় ইসরায়েলের প্রতিক্রিয়াকে সেলফ ডিফেন্স হিসেবে তুলে ধরা হয়। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শক্তি হিসাবে ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়া কখনোই আত্মরক্ষা নয়, বরং তা দখল প্রতিরক্ষা। বিশেষজ্ঞদের মতে এই বক্তব্যই যুদ্ধবিরোধী আন্দোলনের নৈতিক জোরকে দুর্বল করে এবং বেসামরিক প্রাণহানিকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করে। পশ্চিমা গণমাধ্যমের আরেকটি প্রচলিত প্রোপাগান্ডা হলো হামাস মানেই গাজা, অর্থাৎ গাজার প্রতিটি এলাকা, প্রতিটি মানুষকে যেন সম্ভাব্য যোদ্ধা ধরা হয়। এতে যখনই ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তখন বলা হয় হামাসের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, কিন্তু বাস্তবে নিহতদের বেশিরভাগই বেসামরিক সাধারণ মানুষ, যাদের পরিচয় মুছে দেওয়া হয় কোলেটারাল ড্যামেজ বা অপ্রত্যাশিত ক্ষতির নামে। এভাবেই মানবিক বিপর্যয়কে আড়াল করা হয় প্রোপাগান্ডার ছায়ায়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিউম্যান শিল্ড থিওরির নাম করে হাসপাতাল, স্কুল, মসজিদে হামলার যৌক্তিকতা তৈরি করেন। বলেন হামাস এই জায়গাগুলোতে অস্ত্র সংরক্ষণ করে, আর সেই অভিযোগে ধ্বংস হয় বেসামরিক অবকাঠামো। জাতিসংঘ ও রেড ক্রসের একাধিক রিপোর্টে এমন দাবি ভুয়া উল্লেখ করা হয়েছে। অন্যদিকে গাজার ভিডিও, রিপোর্ট বা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যকে বলা হয় অযাচিত অথবা হামাসের সূত্র। এভাবে ভুক্তভোগীদের কণ্ঠ আরো দুর্বল হয়ে পড়ে। এমনকি দুই পক্ষই দোষী এই ভারসাম্যের বুলি শুনিয়ে দখলদার ও ভুক্তভোগীদের একই দাঁড়িপাল্লায় ফেলা হয়। প্রোপাগান্ডা থেমে নেই অনলাইনেও। সামাজিক মাধ্যমে ফিলিস্তিন সমর্থিত কন্টেন্ট ব্লগ, রিচ কমিয়ে দেওয়া কিংবা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে পোস্ট নামিয়ে ফেলা নিত্যদিনের ঘটনা। এই সেন্সরশিপের আড়ালে তৈরি হয় অ্যালগোরিদমিক প্রোপাগান্ডা, যা ইসরায়েলপন্থী দৃষ্টিকোণকে শক্তিশালী করে। ভিন্ন এক ন্যারেটিভে ইরান হিজবুল্লাহ হুমকিকে তুলে ধরা হয়। বলা হয় হামাস আসলে ইরানের প্রক্সি। ইসরায়েলের অভিযান কেবল গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যকে সুরক্ষিত করার যুদ্ধ। এই বক্তব্যে গাজার যুদ্ধকে আঞ্চলিক ষড়যন্ত্র হিসেবে দেখিয়ে পশ্চিমা সামরিক উপস্থিতির যৌক্তিকতা বাড়ানো হয়। মানবিক সহায়তা নামেও চলে মিথ্যা প্রোপাগান্ডা। ইসরায়েল যখন ত্রাণ সহায়তার করিডোর খোলে সেটিকে দেখানো হয় মানবিক উদাহরণ হিসেবে, অথচ বাস্তবে তা সীমিত, ঝুঁকিপূর্ণ এবং কেবল লোক দেখানোর জন্য। গাজা যুদ্ধে এভাবেই তথ্যে বিভ্রান্তি ছড়িয়ে দায় সরিয়ে দেওয়া হয়, আর মিথ্যা হারিয়ে যায় প্রোপাগান্ডার কুয়াশায়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।